এই তো ছাড়ছে, একটা ছাড়লো, দুটো এবং তিনটে, এবং আমাদেরকে আমরা যত পাচ্ছি না যা খুব সুন্দর লাগলো। ছাদে উঠা হবে না এখানে। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল ছাড়া পায়রা, 28-27 বাজছে, 2 ঘন্টা 18 মিনিট মতো দম করলো এবং এখনো পায়রা আকাশ এরকম আবহাওয়া, মানে এখনো পায়রা আবরাতে ঢুকছে না। তাই মালবাহী পায়রার বৈশিষ্ট্য হলো যত রোদ থাকবে ও তত আরো আকাশে যাবে, ডিপে যাবে। 4 ঘন্টার আপে রেজাল্ট হয়ে গেছে, একটা আনন্দ লাগছে স্যার, তাই তো নাকি? খুবই আনন্দ লাগছে, নতুন অভিজ্ঞতা। দেখতে পাচ্ছি মিলন দা তার পায়রাটাকে নিয়ে নামছে। 11 ঘন্টা দেখা নিচ্ছে। মোটামুটি এই দুটা পায় মোটামুটি 5.5 ঘন্টা রেজাল্ট করে নামলো। 2:15 বাজছে, উড়ে নামলো, তাদের মধ্যে কোনো ক্লান্তির চিহ্ন নেই। যেটা তুমি 7:32 থেকে মোটামুটি 2:45, মোটামুটি 6.5-7 ঘন্টা, অনেকটাই রেজাল্ট হয়ে যাচ্ছে। 7 ঘন্টা রেজাল্ট করলো আর একটা 5.5। আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে, আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারী। হ্যাঁ গো, আমি এক পায়রাবাজ, সেই রকমই পায়রাবাজ, পায়রার প্রতি ভালোবাসা। আজকে আমরা চলে এসেছি মিলনদার বাড়ি 5 গ্রাম। আজকে শুধু পায়রার ভিডিও নয়, আজকে সম্পূর্ণ আলাদা ভিডিও হবে। আশা করি আমার চ্যানেলে এখনো পর্যন্ত আমার এরকম ভিডিও নেই যেখানে আমি সকাল থেকে সন্ধ্যা উড়ন দেখাবো পায়রার। আজকে শুধু পায়রার ভিডিও নয়, পায়রা উড়ন দেখতে এসেছি আমরা। তার আগে আমি বলে দিই, আমাদের যে একটা প্রশ্ন উত্তর পর্ব চলছিল, আমার প্রশ্ন ছিল ভারতবর্ষের প্রথম নোবেল বিজয়ী কে ছিলেন? সঠিক উত্তর দিয়েছে কেশব মন্ডল। কোন জেলা থেকে দিয়েছে সেটা আমাদের সে উল্লেখ করেনি। যাই হোক, আজকের প্রশ্ন হলো পৃথিবীতে প্রথম মহাকাশে মানুষ যান কত সালে? মহাকাশ মানে পৃথিবী ছাড়িয়ে, মহাকাশ বলতে গেলে পৃথিবীর বাইরে। কত খ্রিস্টাব্দে? যা আপনারা কোথা থেকে উত্তর দিচ্ছেন এবং কোন জেলা থেকে উত্তর দিচ্ছেন আপনারা লিখবেন উল্লেখ। আচ্ছা, আপনারা একটু পরিচয়টা বলেন। আমার নাম মিলন শেখ, 5 গ্রাম খদ্দিকপাড়া বাড়ি। আমি পায়রার আজকে মালবাহী পায়রা ওরা দেখাবো। আচ্ছা, পাঞ্জাবি মালবাহী পায়রা উড়ন দেখাবো। শুধু পায়রা দেখবো না, উড়ন দেখ। আপনি এই যে একটা বেশ সাহস নিয়ে আমাদেরকে ডাকলেন পায়রা উড়ন দেখাবো, যে আপনার ভিতরে প্রচুর কনফিডেন্স আছে, প্রচুর সাহস আছে। যাই হোক, একটা পায়রার বায়াজের মধ্যে আমি অনেকেই দেখেছি, কিন্তু তার মধ্যে মিলন দাকে আমি একটা আলাদা ভাবেই দেখছি, যার মধ্যে এতটা সাহস আছে। এবং আজকে আমরা সারাদিন থাকবো, আজকে আমরা সমস্ত প্রোগ্রাম বাতিল করে এসেছি, সারাদিন থাকবো। যদি সন্ধ্যা অব্দি পায়রা ওড়ে, সন্ধ্যা অব্দি মিলনদার বাড়িতে থাকবো। যতক্ষণ উঠবে আমি ততক্ষণ গ্যারেন্টি দিতে পারবো, যেহেতু আজকে আমি নিজ চোখে দেখবো। বর্তমানে আবহাওয়া আজকে যেহেতু কালকে ঝড় বৃষ্টি হয়েছে, এবং কালকে আমাদের এই জঙ্গিপুরে ঝড় বৃষ্টি হওয়ার পরেও মানুষও মারা গেছে বিদ্যুৎ পড়ে। তো আমরা ডেট ঠিক করেছিলাম আজকে আসবো, তাই আজকে আমাদের ডেট বাতিল করা সম্ভব হয়নি, তাই আজকে এসেছি। কিন্তু আকাশ অবস্থা খারাপ হলেও আজকে মিলনদা পায়রা উড়াবে অবশ্যই। ধন্যবাদ আমার ভিডিওর জন্য, খুব অসংখ্য ধন্যবাদ। মিলনদা আপন করে নিল আর কি। যে 3টে পায়রা ছাড়বে আমরা একটু কাছে থেকে ক্যামেরার মাধ্যমে দেখে মিলনদা উড়িয়ে দিবার। পাঞ্জাবি মালবাহী এগুলো 10 ঘন্টা 11 ঘন্টা কোনো দেখতে হয় না, আমি উড়ালছি, কিন্তু পাখা পট ছেড়ে দিয়েছে এগুলো। কিন্তু দেখা যাক এখন কি করে ময়দানের মধ্যে। এখন আমি উড়ালছি 11 ঘন্টা অব্দি উড়ালছি, বিশ্বাস আছে আমার। এগুলো পাঞ্জাবের মালবাহী এগুলো। মিলনদা বললো যেহেতু 10 ঘন্টা 11 ঘন্টা পর্যন্ত উড়িয়েছে এবং আমার সঙ্গে কথা হয়েছে, এবং এতটাই কনফিডেন্সকে আমাকে যা হোক দেখেছে। কারণ একটা ডাইরেক্ট ইউটিউবে দেখানো মানে কমসম ব্যাপার নয়, অনেকটা সাহসের প্রয়োজন হয়। পিওর ব্লাড লাইনে পাঞ্জাবি মালবাহী থাকে, সেগুলো অবশ্যই 10 ঘন্টা 11 ঘন্টাও দাম করে। আমার সে করবে ওগুলো, দেখতে হবে না হোক, আর গরমে একদম উড়বে। আসলে 10 ঘন্টা 11 ঘন্টা নরমাল একদম পায়রার দম কিছু কিছু মানুষের কাল্পনিক লাগলেও 5 ঘন্টা 6 ঘন্টাটা বা করলে দম করলে আমরা তাকে সেই পায়রাটা খুব ভালো পায়রা বলি। কিন্তু 10 ঘন্টা 11 ঘন্টা পায়রা উঠলে একটা বিরাট ব্যাপার। যেটা দেখাচ্ছি নর পায়রা, এটা পাঞ্জাবি মালবাহী, এটাও আকাশে ছাড়া হবে আজকে। এটা ছাড়া হবে আজকে। ইও 11 ঘন্টা উড়েছিল, 11 ঘন্টা উড়েছে, 11 ঘন্টা। তাই এর একটাই সমস্যা, খালি পাখা খসে যাচ্ছে, এটাই সমস্যা। পাখা খসে? কোন পাখাটা খসেছে? এই পাখা যেগুলো ডানাগুলো সব এখন মানে নোম, হাওয়ার নোম সব মানে উঠছে, নতুন করে বেড়েছে এগুলো নোমগুলো। আচ্ছা, যাই পায়রা পাখা উড়ালে ও মিলনদা যেহেতু ছাড়বে অবশ্যই পায়রা উঠবে। এটা বাচ্চা সব মানে 4 কলির বাচ্চা, সব 3-4 কলির বাচ্চা মালবাহী, 3-4 পরের বাচ্চা এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো মোটামুটি এই 3টে ছাড়বেন তাই তো? হ্যাঁ, 3টে আছে, লাগাবো, দেখি কি করে। একদম আমি এগুলো ট্রেলিং দিয়েছি একটাই, এই চং সাধনা করে ছোট থেকে চঙে লাগাচ্ছি। চনে লাগিয়েছে চং মালবাহী বাচ্চা সবগুলো আগে চঙে লাগাচ্ছি। তো একদিন করে
মানে চঙে দিয়ে চঙে থাকার পর আর পথিতে বসবে না, এই চঙেই বসবে। কোথা অল ইন্ডিয়া ফিরিয়েছি, চঙে বসবে। আচ্ছা, একটু কটা বাজছে আমরা একটু ক্যামেরাতে একটু আমরা দেখিয়ে দিই। ঠিক 7:32 বাজছে, 7:32 বাজছে। আমরা একদম মানে জাজমেন্টের মতো আমরা সে নিরীক্ষণ করব আমরা মিলনদার পায়রা কতক্ষণ উঠছে। শুধু আজকে পায়রার ভিডিও করতে আসিনি, পায়রা উড়ন দেখতে এসেছি, উড়ন দেখাতে এসেছি। যাই হোক, এবং মিলনদা তার পায়রা 3টা ছেড়ে দেন এবার। যাক, এই তো ছাড়ছে, একটা ছাড়লো, 2টো এবং 3টে, এবং আমাদেরকে আমরা যতদূর যাবে ততদূর আমরা দেখার চেষ্টা করব। এবং পায়রা 3টা ছেড়ে দিল। আজকে আমরা এমন একটা ভিডিও করছি যেখানে আমরা সরাসরি পায়রা উড়ন দেখবো আশা করি, এবং যতক্ষণ পায়রা উড়বে আমরা ততক্ষণ থাকবো এখানে, যে আমাদের ক্যামেরার মাধ্যমে আজকে প্রথম উড়ন দেখাবে। যা খুব সুন্দর লাগলো। ভালো দেখতে হবে এখান থেকে। অনেকেরই পায়রা ভালো আছে, যেহেতু সবগুলোই, কিন্তু তার মধ্যে যাদের মধ্যে অনেকটা কনফিডেন্স বেশি থাকে তারা একমাত্র পায়রা উড়ন দেখাতে সাহস রাখে। হ্যালো, হ্যাঁ, আমরাও একটা বিরাট ইন্টারেস্টিং জিনিস আজকে, এই যে এরা মোটামুটি লেগে যাবে, কেমন করে উঠবে? ডিপ হয়ে উঠবে, যত রোদ হবে তত ভালো। এগুলো আপ ডাউন করে 3-4 বার আপ ডাউন আসবে, নিচে আসবে আবার উপর যাবে, আপ ডাউন আছে। সেই 3টে পায়রা এখনো মোটামুটি ডিপে যায়নি, মোটামুটি আস্তে আস্তে যাচ্ছে, ডিপে চলে যাবে। হ্যাঁ, ডিপে যাবে, একদম একটু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। 3-4 বার আর আপ ডাউন করে, 3-4 বার আপ ডাউন, আপ ডাউন করবে, নিচে আসবে আবার লেগে যাবে। আর রোডটা হলে খুবই তো ভালো হয়, একটা চাইছি আমি একদম। হ্যাঁ, যাই হোক, আশা করি আমরা উপরওয়ালার কাছে আজকে দোয়া করবো যাতে রোডটা দিয়ে দেয়, কিন্তু তারপরেও না দিলে কিছু করার নাই, এবং ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ভাগ্যের উপরে। আজকে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত একটা দিন। আমরা পাঞ্জাবি মালবাহীর সরাসরি আজকে উড়ান দেখাতে পারছি। আমরা যতদূর আসছি আমরা ক্যামেরার মাধ্যমে কাছে করে নেওয়ার চেষ্টা করছি, এবং মোটামুটি 2-3 বার আপ ডাউন করবে। হ্যাঁ, 2-3 বার আপ ডাউন করবে এগুলো, আবার নিচে আসবে আবার উপরে চলে যাবে। আচ্ছা, উপরে চলে। আর আমরা আর দেখাতে পারছি কি সেই বুঝতে পারছি না, এখনো পারছি আমরা দেখাতে। যাই হোক, ক্যামেরার মাধ্যমে এখন আমরা দেখাতে পারছি, এর জন্য আমরা খুব আনন্দিত। আপনারা এখনো দেখতে পাচ্ছেন, মোটামুটি এখন ছাড়া 5 মিনিট হলো, এখনো ঢুকে যায়নি। মিলনদার মধ্যে অনেকটাই কনফিডেন্স আছে, এবং সেই কনফিডেন্সটা যাতে পায়রাগুলো সঙ্গে দেয়, আশা করি সঙ্গে দিবে। আমার অনেক ভিউয়ার আমাকে জিজ্ঞেস করে কি উনার পায়রা কেমন, কখন রেজাল্ট করে। আমি তো বলবো সবারই পায়রা ভালো, কিন্তু আমি কারো পায়রা তো সেই চোখ বসে দেখিনি, বা সারাদিন আমি সময় দিতে পারি না। কিন্তু মিলনদাকে আজকে আমি কথা দিয়েছিলাম কি সারাদিন থাকবো। তা কেউ যদি অবশ্যই মিলনদা, আমি যতক্ষণ পায়রা দেখবো ততক্ষণের যদি আপনারা আমার কাছে গ্যারান্টি নিন, আমি দিতে পারবো যতক্ষণ থাকবো। আমি আজকে মিলনদার বাড়িতেই কাটাবো বলে, যাক মিলনদা ইনভাইট করেছে আমাদের, আমরা খুব আনন্দিত। এলাকায় এসে মিলনদার চারিদিকে ঘুরবো এলাকা আর কি। যাই হোক, আমরা আপাতত এখানে অব্দি রাখি, আর তারপর আর দেখা যাচ্ছে কি আমরা একটু চেষ্টা করি। এখনো মোটামুটি আবারও অনেকটা মোটামুটি এখন ডিপে যাচ্ছে। খাঁটি না হলে পরে আমি দেখাতে পারি, বুকের পাতা আছে বলে তো দেখাচ্ছি এগুলো। ইয়েস, এটা একটা মারাত্মক কথা বললো মিলনদা, খাঁটি না হলে কি দেখাতে পারি, বুকের পাটা আছে বলে দেখাতে পারি। যা খুব সুন্দর লাগলো কথাটা শুনে। দেখতে পাওয়া যাচ্ছে না, আমরা আবার যখন নেমে আসবো মাঝে মধ্যে আমরা যত দূর পারবো সম্ভব আবার দেখানোর চেষ্টা করব। মিলনদার বাড়িতে যে ভিডিও করতে এসেছিলাম, সকালে আমরা উড়ন যে পায়রা 2-3টে ছেড়েছে, এখনো বর্তমানে আকাশে উঠছে। মিলনদার পাড়া ঘুরতে খুব মজা লাগছে এবং আনন্দিত, তাই আশেপাশে ঘুরলাম। তার মাঝে আমি একটু ছোট্ট আপডেট দিচ্ছি। আমার একটা মানে পায়রার প্রচুর ভালোবাসা, পায়রা লাভার যাকে বলি, তার সঙ্গে এবং আমার চ্যানেলেরও খুব ভালো ফলোয়ার আর কি। যাই হোক, স্যার আমাদের একটা হাই স্কুলের স্যার আমাদের মানস স্যার। যাই হোক, আপনিও তো পায়রা খুব ভালোবাসেন, তাই তো? আমার পায়রার শখ অনেক দিন থেকেই, আমি ছোটবেলা থেকেই পায়রা ভালোবাসি। তো চাকরি পাওয়ার আগে তখন ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম, নাহলে পড়াশোনা খুব ক্ষতি হচ্ছিল। তা তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে, মানে কোনো ভিডিও আমি বাদ দেই না, প্রত্যেকটা ভিডিওই আমি দেখি। আর আজকে যে তোমার সঙ্গে আমার দেখা হবে, এটাই মিলনের জন্যই হলো। যখনই শুনেছি তুমি আসবা তখন থেকেই আমি মানে খুব আগ্রহী যে আমাকে দেখা করতেই হবে। আর পায়রা তো খুবই ভালো লাগে, মানে এমন একটা জিনিস যেটা আমি বাড়িতে পুষবো, ছেড়ে দেবো, সে আমার বাড়ির ওপরে ঘুরবে, সে 2 ঘন্টা ঘুরুক, 5 ঘন্টা ঘুরুক, এমনকি মিলনের তো 11 ঘন্টাও ঘুরছে, দিয়ে আবার সে আমার বাড়িতে নেমে আসবে। আমার মনে হয় কোনো শখ এরকম হয় না যে এত আনন্দ পাওয়া যায়। সেই পায়রাটা যখন নেমে এসে তাকে খেতে দেবো, যত্ন করব, তখন তার অনুভূতিটাই আলাদা।
খুবই ভালো লাগে আমার। যাক, আমরা স্যারের কাছে একটু সাহিত্যিক আকারে আমরা জিনিসটা পরিচয় পেলাম এবং খুব সুন্দর লাগলো, যেহেতু একটা 5 গ্রাম হাই স্কুলের মানুষ স্যার আমাদের, তারপরে একটা পায়রার আনন্দ করেন। আসলে পায়রা একটা শখ, এবং শখ জিনিস মানুষের প্রধান কাজের পরে একটা আলাদা জিনিস থাকে যেটা মানুষের শখ থাকে। কত কাজের যে টায়ার্ডনেস সেটা কেটে, যেইটা করলেই মানুষের, প্রত্যেকটা মানুষের আমার মনে হয় শখ থাকাটা খুব দরকার। শখ ছাড়া মানুষের জীবনে বেঁচে থাকার তো কোনো মূল্যই হয় না। একদম, মানে ইনকাম করলাম, আমি জীবনে ইনকামই করে গেলাম, কিন্তু নিজের জন্য কোনো শখ করলাম না, সেই ইনকামের আমার মনে হয় না যে কোনো অর্থ আছে বা মূল্য আছে। যা খুব সুন্দর লাগলো আমার এই যে স্যারের কাছে অনেক যাই হোক মূল্যবান কথা বললেন, এবং পাখিটা যে একটা আলাদা কেমন শখ, কেমন অনুভূতি, আমরা সেই জিনিসটা অনেকটা স্যারের কাছে বুঝতে পারলাম। যাই হোক, আমরা একটু আমাদের ক্যামেরাটা উপরে দেখাবো। আমরা এখন বাজছে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল ছাড়া পায়রা, 28 বা 27 বাজছে। তারপরে আমরা যে জমিতে একটু ঘুরতে বেরিয়েছিলাম, এবং জমির মধ্যেই আমরা আপডেট দিচ্ছি, যেহেতু আমরা আমার লফটে যাব মিলনদার, এবং মিলনদা আমরা যে পায়রাগুলো এখনো, যাই হোক আজকে আমাদের একটু ভাগ্যটা পুরোপুরি সঙ্গে না দিলেও যাই হোক, সেটাই যেটা বাস্তব সেটাই মেনে নিতে হবে, যেহেতু আবহাওয়া আজকে এরকম আবহাওয়া, মানে এখনো পায়রা আবরাতে ঢুকছে না, তাই তো? এমনি যদি সম্পূর্ণ খোলা আকাশ থাকতো এখন ঢুকে যেত আবহাওয়া থাকলে। আচ্ছা, ওই মাত্রা, তাপমাত্রা বেশি দরকার এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মালবাহী পায়রার বৈশিষ্ট্য হলো যত রোদ থাকবে ও তত আরো আকাশে যাবে, ডিপে যাবে। আচ্ছা আচ্ছা। মানে ওর নিয়মিতায় 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা হলেও যখন উড়ে নামবে, তা একদল পায়রা যদি বসে থাকে তার মধ্যে যখন নামবে, তখন দেখে ওকে আলাদা করা যাবে না যে কোনটা উড়ে নামলো। মানে ওর এমন একটা বৈশিষ্ট্য। মালবাহী পায়রা সত্যি মানে গরমের পায়রা। যাক, খুব সুন্দর লাগলো, আমাদের স্যার অনেকটা জিনিসটা খুব সহজভাবে এক্সপ্লেনেশন করছে বা ব্যাখ্যা করছে। আমার কাছের লোক মানুষ বলে, আমি যখনই পেয়ে, আমি ডাকলে আমি পেয়ে একদম, ওরা আমার পায়রার। আসলে মিলন এত ভালো ছেলে, এমনকি মিলনের বাবা মা সবাই, মানে মনের টানটা হয়তো পায়রা থেকেই হয়েছে সৃষ্টিটা, কিন্তু তারপর একটা এমন সম্পর্ক হয়ে গেছে যে মনে হয় যে 2-3 দিন ফোনে কথা না হলে মানে আবার ফোন করি, কথা বলি, পায়রার আপডেট নেই, এইরকমই ব্যাপার। পায়রা শুধু পায়রা দিয়ে যে মানুষের ভালোবাসা এবং অনেকটা মানুষের মধ্যে কাছে আসা যায়, এবং আমরা যেহেতু নর্মালি জানি, আমরা মানে আমাদেরকে মেন্টালি আর শারীরিকভাবে ফিট থাকতে গেলে আমাদের বন্ধুত্ব বাড়াতে হবে। একদম একদম যত আমরা পারপার্শ্বিকের সঙ্গে মিশবো তত আমি মেন্টালি ভাবে ফিট, এটা মেডিকেলের ভাষায়। সেটাই। আর মানুষ চোখ বন্ধ করলেই তো সব শেষ, সব শেষ। কিচ্ছু থাকবে না, শুধু এইগুলোই সঙ্গে নিয়ে যেতে হবে, এগুলোই থাকবে সঙ্গে। যা খুব সুন্দর লাগলো আমাদের এই ছোট্ট আপডেট দিয়ে। তারপরে আবার আমরা আপডেট দিব যে পায়রার ভিডিও, উড়নের ভিডিও আজকে করতে এসেছিলাম, শুধু কিছুক্ষণের বা 1 ঘন্টা বা 8 ঘন্টার নয়, আমরা চলে এসেছি স্যারের অনুষ্ঠান বাড়ি। যাক, আমরা এখন আপডেট, পায়রা এখন উঠছে তো নাকি? হ্যাঁ, পায়রা এখনো উঠছে এখনো। যাক, আজকে যখন আমাদের সময় আছে হাতে, তখন তোমাকে সমস্ত আমাদের 5 গ্রামটা ঘুরিয়ে দেখায়। বিয়ে বাড়ির কাজ হবে, তাই? হ্যাঁ, এখানে বিয়ে, অন্নপ্রাশন, তারপরে তোমার শ্রাদ্ধ, সমস্ত কাজই হয়। আচ্ছা আচ্ছা। আমরা একের আর মানে সৌভাগ্য যে তোমাকে এগুলো দেখাতে পারছি, পেয়েছি তোমাকে সঙ্গে। পায়রার ভিডিও করি, ভালোবাসি পায়রা, সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যে এগুলো একটু অন্যরকম। আশা করি তোমার দর্শকদের ভালো লাগবে। আচ্ছা, খুব সুন্দর। যত অনুষ্ঠান বাড়ি থাক, আসলে তো আমরা এসেছি পায়রার জন্য, এবং স্যারের যে পায়রার নেশা আছে সেটা আমরা সব জায়গায় দেখতে পাবো। ভাবছি যে এখানে পায়রার রুম করব, এখানে বাইরে খাঁচা রাখলাম, ভেতরে হয়তো বাচ্চাগুলোকে রাখলাম, এরকমই আমার ইচ্ছে আছে। ওই জন্য তোমাকে আরো এনে দেখালাম। আচ্ছা, আর পায়রা যদি বাড়িতে থাকে তার একটা লক্ষণও ভালো হয়। লক্ষণও ভালো। হ্যাঁ, শান্তির প্রতীক, শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই হয়। সুন্দর লাগলো স্যারের অনুষ্ঠান বাড়ি। আজকে একটা আলাদা দিনের আমরা অনুভব পাচ্ছি, যেটা ডাইরেক্ট আমরা পায়রার সরাসরি উড়ন দেখাচ্ছি, এবং নিজেও দেখছি এবং নিজেও তার সাক্ষী থাকছি। যাক, এখনো পায়রা আকাশে উঠছে। এখন মোটামুটি বাজছে 9:50। আমরা একটু কাছে থেকে দেখার চেষ্টা করি। 9:50 বাজছে। যাক, এখন আপনারা দেখতে পাচ্ছেন 9:50 বাজছে। মোটামুটি 7:32 আমরা ছেড়েছিলাম। 2 ঘন্টা 18 মিনিট মতো দম করলো, এবং এখনো পায়রা আকাশে আছে এবং একটু সামান্য নিচে নেমেছে। তাই আমরা এখন ক্যামেরা রেডি হলাম, যেহেতু মিলনদা প্রথমে বলেছিল এই মালবাহী পায়রা মোটামুটি 3-4 বার আপ ডাউন করবে, আবার উপরে যাবে। মিলনদা, যাই হোক, একটু পায়রা নিচে নামলো, এরকমই তো তার মানে উড়নের বৈশিষ্ট্য, তাই তো নাকি? হ্যাঁ, এরকমই আপ ডাউন করবে এগুলো। আচ্ছা আচ্ছা 3-4 আপ ডাউন করে নিচে যাবে, আবার টিপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এগুলোই সৃষ্টি, বৈশিষ্ট্য এগুলো। স্যারও যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন, স্যার তাই তো উঠছে। হ্যাঁ, এখনো তো উঠছে, একটু নিচে নেসছে, হ্যাঁ, আবার রোদ উঠলে আবার হয়তো আকাশে ঢুকবে। আচ্ছা, আমরা একটু পায়রার দিকে ফোকাস করার চেষ্টা করি, আমরা যতটা একটু নিচে এসে দেখানোর চেষ্টা করি, এবং ক্যামেরায় দেখতে পাচ্ছেন এবং আমিও দেখতে পাচ্ছি, খালি চোখে দেখছি, এবং আমি অবশ্যই সাক্ষী থাকছি, যেহেতু আজকে আমি সরাসরি পায়রা, এটা পায়রা ভিডিও নয়, পায়রা উড়নের ভিডিও করতে এসেছি।
যাক, আমাদের আসল উদ্দেশ্য হলো আজকে সারাদিন পায়রা উড়ন দেখানো, যেহেতু মিলনদা বলেছে উড়ন দেখাবে। যাই হোক, আমাদেরকেও খুব একটা আজকের দিনটা আনন্দিত লাগছে। যাই হোক, আজকে আমরা পায়রার ভিডিও করতে এসেছিলাম, তারপরে মনে হচ্ছে খেতে এসেছি নাকি। ব্যবস্থা করেছে, একে তো তোমাদের সঙ্গ পাওয়া, তারপরে এই খাবার দাবার, মানে এর থেকে বড় পাওয়া আর কিছু হয় না মনে হয়। তারপরে আবার পায়রার শক্ত আছে, মানুষ মানে একটু খাবারের দিকে টান থাকবে, এটা তো ন্যাচারাল ক্যারেক্টার হবে। কিন্তু মিলনদা যা মনে হচ্ছে খাওয়াচ্ছে, মনে হচ্ছে মানে নর্মাল হেঁটে যাওয়া সম্ভব হবে না মনে হচ্ছে। যাই হোক, খুব সুন্দর লাগলো, আনন্দিত। এখনো পায়রা আকাশে উঠছে, আমরা মানে টিফিন করছি, খাওয়া দাওয়া করছি। আজকে একটা আমাদের উৎসবের মতো দিন। এক হয় পায়রাবাজদের মধ্যে যেমন টুর্নামেন্টে বিরাট আনন্দ হয়, সেই দিন হয়। আর আজকে আমরা যেহেতু একদম উড়ানোর ভিডিও করতে এসেছি, আজকে একটা বিরাট আনন্দের দিন। দুটো নতুন মিলনদার বন্ধু এসছে, মোটামুটি উপরে ছিল, এখন একটু নিচে এলো। আচ্ছা, নিচে নামলো। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আমার এখন বাজছে 11:46। আমরা দেখতাম 4 ঘন্টার আপে রেজাল্ট হয়ে গেছে, এবং মিলনদা বলেছে যেহেতু উপরে নামবে উঠবে, এরকমই পায়রা যেহেতু পাঞ্জাবি মালবাই, আপ ডাউন করে, এটা নিচে আসবে আবার উঠে যাবে, ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, ভয়ের কোনো কারণ। একটু আমরা এই পায়রার দিকে ফোকাস করি। এখন সে সকাল 7:32 উঠেছে, এখনো উঠছে। আমাদের স্যার আমাদের সঙ্গে আছে, বিরাট আনন্দ লাগছে স্যার, তাই তো নাকি? খুবই আনন্দ লাগছে, নতুন অভিজ্ঞতা, কোনোদিন এরকম দেখিনি। তা তোমার আর মিলনের সৌজন্যে দেখার সৌভাগ্য হলো। দেখি কতক্ষণ দম করে। স্যার অনেকটা ব্যস্ত থাকে আমাদের সঙ্গে, স্যার আজ আনন্দিত করছেন। যাই হোক, আবার এই যে একটু নেমে এসেছিল, আবার উপরে উঠছে। যাক, আমাদের চোখের সামনে নামছে উঠছে, এরকমই। যাই হোক, একটা প্রত্যেক পায়রার বৈশিষ্ট্য আলাদা থাকে। যেমন দেশি পায়রা একদম ঢুকে যায়, একবারে ঢুকে যাবে, একবারে নেমে যাবে, তাই তো? হ্যাঁ, দেশি পায়রা ঢুকি উড়ে বেশি, এগুলো আপ ডাউন করে, এগুলো নিচে আসবে আবার উপর যাবে। আচ্ছা, ঠিক আছে। যাক, আমরা বর্তমানে একটু আপডেট থাকলো। আমরা আজকে যে পায়রার উড়ন দেখতে এসেছিলাম, সে তো পায়রা আছে আকাশে, তাই আজকে আমরা স্যারের স্কুল, যেহেতু আমরা একটু পায়রা আকাশে উঠছি, আমরা একটু ঘুরতে বেরোলাম। স্যারের মোটামুটি হাই স্কুল এলাম, 5 গ্রাম হাই স্কুল, স্থাপিত 1916 সালে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগের এটা স্কুল। দেখ, আমরা পায়রার ভিডিও করতে এসে সামান্য এদিকে 5 গ্রামের এলাকা ঘুরতে বেরিয়েছি, তার মধ্যে স্যারের স্কুলটা আমরা দেখলাম। আমি অ্যাসিস্ট্যান্ট টিচার। আচ্ছা, আমি আগে অন্য স্কুলে ছিলাম, এখানে 2.5 বছর হলো এসেছি। তোমাদেরকে পেয়ে খুবই ভালো লাগছে। এসো, এমনি এখন ছুটি চলছে, স্কুল ছুটি আছে, তো তুমি এসছো, তখন অবশ্যই তোমাকে একবার দেখাতেই হবে আমার স্কুল। নাহলে হয়, যখন তোমাদের আমার মধ্যে একটা আলাদা সম্পর্ক আছে, এই টানের সম্পর্ক, ভালোবাসা, পায়রা নিয়ে যে সম্পর্ক, তা তুমি এসছো, তুমি আমার গেস্ট, তা তোমাকে আমার স্কুলে স্বাগতম। এসো। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, স্যারকে। আমাদের মিলনদার ছেলে এখানে পড়াশোনা করে, তাই? হ্যাঁ, আমার ছেলে এখানে পড়াশোনা করে। এবং আমি এই স্কুলে পড়াশোনা করেছি, আবার এই স্কুলে চাকরি করছি, মানে এটা আমার একটা বিশাল ভাগ্যের ব্যাপার বলতে হবে। মানে ভাবা যায় না, সবার কাছে এটা একটা ভাগ্য যে স্কুলে পড়াশোনা করেছে সেই স্কুলেই চাকরি করছে। আমিও সেই ভাগ্যবান। আজকে যে পায়রার উড়ন দেখতে এসেছিলাম, এবং মিলনদা বলেছিল পায়রা উড়ন, তিনটা পায়রা ছেড়েছিল, তার মধ্যে যাই হোক আজকে আমরা আশা করেছিলাম যে সে অরিজিনাল বা 8 ঘন্টা বা 10 ঘন্টা দম করবে, কিন্তু আজকে আবহাওয়ার কারণে, আজকে যে আবহাওয়াটা অবশ্যই মানে একটু বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশি, তার সঙ্গে হিট। যাই হোক, পায়রা এখন বসে গেল, মোটামুটি বাসছে এখন 12:54। তার 1 মিনিট আগে নামলো পায়রাটা, আমাদের নামলো, যাই নেমে গেল। আমরা যে দেখছি যে 3টা পায়রা উড়িয়েছিল, তার মধ্যে এই 2টো পায়রা আমরা দেখতে পাচ্ছি যেটা মিলনদা নামিয়ে নিচ্ছে। মোটামুটি এই 2টা পায়রা মোটামুটি 5.5 ঘন্টা রেজাল্ট করে নামলো, এবং একটা পায়রা এখনো আসমানে আছে, যেহেতু এখনো সে রেজাল্ট করছে। এই পায়রাটা না নামে, তার জন্য মিলনদা চেষ্টা করে এদেরকে নামিয়ে নিচ্ছে, কারণ এরা ওখানে টিনে বসে থাকলে, এবং যেহেতু ওর নর্মাল রেজাল্ট থেকে নেমে যেতে পারে, যেটা উপরে পায়রা। আমরা দেখতে পাচ্ছি মিলনদা তার পায়রাটাকে নিয়ে নামছে, এবং প্রত্যেক পায়রাটা একটা অভ্যাস থাকে, সে তার মালিক যেভাবে অভ্যাস করে সেভাবে তার পোষ মানে, সেভাবে যেহেতু এরকম করে অভ্যাস করেছে মিলনদা। যাক, একটা ঢুকে গেল 5.5 ঘন্টা রেজাল্ট করে। 5.5 ঘন্টা ওড়ার পর সে এখনো নর্মাল আছে। যাই হোক, মিলনদা, তুমি তো আশা করেছিল অনেকটা, কিন্তু আজকে এরকম হলো কেন? গতিতে হয়ে গেল, এখন কিছু করার না, এটা পায়রা তো। আমি আশা করেছিলাম 11 ঘন্টা উড়াবার চেষ্টা করেছিলাম, কিন্তু হলো না। এটা 8 তারিখ কম্পিটিশন হয়েছিল, 11 ঘন্টা উড়েছিল। 11 ঘন্টা উড়েছিল। হ্যাঁ, 11 ঘন্টা করে পাক্কা। আসলে এটা একদম বাস্তব কথা কি 11 ঘন্টা উড়েছিল। যাই হোক, আজকে দুর্ভাগ্যজনিত কিছু, মানে আজকে আবহাওয়াটা প্রচুর খারাপ, বিশাল গতি, মানে গুমসানিটা বিশাল গতি, রোদের তেজ নাই খাও। আপনারা আমাদের বুঝতে পারবেন শরীরে অত ঘাম ঝরছে, যেহেতু ঘামটা শুকানোর সময় পাচ্ছে না। আজকে নর্মালি আমরা আশা করেছিলাম 8 ঘন্টা 9 ঘন্টা বা 11 ঘন্টা, যেটা নর্মালি করে। এবং পরশুদিন, কাল বাদ দিয়ে পরশুদিন, মানে গত 15 তারিখেও মোটামুটি 11 ঘন্টা রেজাল্ট করেছে। কিন্তু যাক, আজকে সেদিনও দিনটা পুরো রৌদ্র ছিল,
মানে এরকম আবহাওয়া ছিল না। যার যাই হোক মানে মানুষ বা পায়রার তো কিছু গ্যারান্টি দেওয়া যায় না, যারা প্রতিদিন রেজাল্ট করে মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আসলে যন্ত্র যারা তারাই তো গরমের সময় বা গন্ডগোল করে, আর এরা তো একটা জীবন, সামান্য একটা প্রাণী, সে আর কতক্ষণ উড়বে। কিন্তু মানে 5.5 ঘন্টা রেজাল্ট আগের করেছে। দিন মানে পরশু দিনও উড়েছে 11 ঘন্টা 11.5 ঘন্টা। আজকে এই আবহাওয়ার জন্য হতে পারে, বা হয়তো ও এলে ছিল ওই জন্য আজকে পারলো না। তাও এখনো একটা পায়রা কন্টিনিউ করছে আর দুটো নেমেছে বসেছে। আশা করবো যে পরে আবার হয়তো নিশ্চয়ই কোনোদিন 11 ঘন্টায় উঠবে কি বেশি উঠবে। আসলে তার মতে আপনারা এটাই বিশ্বাস নাই, আপনারা যারা আসবেন মিলনদা খোলা চ্যালেঞ্জ করছে, আপনারা আসতে পারেন, উড়ন দেখতে পারেন 11 ঘন্টা। মিলনদা যদি কেউ আসে এবং দেখতে চাই, হ্যাঁ অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো, 11 ঘন্টা। 11 ঘন্টা দেখাবো। মানে মিলনদার মধ্যে এতটাই কনফিডেন্স ছিল যার জন্য আমাদেরকে ডেকেছিল উড়ন দেখানোর জন্য। যাই হোক সেই করে আজকে আবহাওয়ার জন্য হয়নি, কিন্তু আবারও কনফিডেন্স আছে। আপনারা যদি কেউ আসতে চান, উড়ন দেখতে চান, অবশ্যই আসবেন মিলনদার বাড়িতে, এবং সারাদিন খাওয়া দাওয়া বসে এখানে থেকে আপনি উড়ন দেখে নিয়ে যাবেন। যেগুলো 5.5 ঘন্টা রেজাল্ট করে নামলো, এবং আপনারা বুঝতে পারবেন না যে ওরা এখনই উড়ে নামলো। সামান্য তাদের মধ্যে ক্লান্তি নেই, ক্লান্তি আমরা মানে একদম নর্মাল পায়রার মতোই সে বসে আছে। যাই হোক, কারণ এখনো তাদের মধ্যে মানে সেরকম রেজাল্ট করার ক্ষমতা আছে, কিন্তু যাই হোক আবহাওয়ার জন্য আজকে তারা নেমে গেছে। এর আগের দিনেও তো মোটামুটি 11 ঘন্টা করেছিল, 15 তারিখ, তাই তো? হ্যাঁ 15 তারিখ করেছিল, 11 ঘন্টা 15 তারিখ করেছিল, আচ্ছা আচ্ছা, 8 তারিখও করেছিল, 8 তারিখ 10 ঘন্টা 10.5 ঘন্টা করে সেদিনকে। 10 ঘন্টা করেছিল। আচ্ছা, কোন পরটা খুঁজছে আমরা একটু, আমরা সিল পর একটা নেই যেটা আমরা বলি মেন পর, পায়রা যার উপরে ভার করে উড়ে। মেন জায়গাটা একটু খসে গেলে যা, তারপরে যে 5.5 ঘন্টা রেজাল্ট করলো, এটা যাই হোক অনেকটা। এই দুটোই উড়ে নামলো, তো এদের মধ্যে কোনো ক্লান্তির চিহ্ন নেই, যেটা তুমি বলছিলে এক্ষুনি, যে দেখে বোঝার উপায় নেই যে 5.5 ঘন্টা উড়ে নেমে এসছে। আর যেটা বলছিলাম যে দুটো আর পাখনা বা পলক দুটো উঠে গেছে, তার উপর ডিপেন্ড করে অনেকটা। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ডানার ক্ষমতাটা পাচ্ছে না, 2-3খানা পাখায় যে খুলে গেছে, সেই জন্য ওর ক্ষমতা কমে গেছে। স্বাভাবিক, মানে যে কটা ডানার মিলে ওড়ার কথা, সেখানে যদি 2-3খানা ডানা কম থাকে তাহলে তো স্বাভাবিক ওর ক্ষমতা কম পাবে। যাই হোক, আজকে আমাদের দিনটাই বিরাট আনন্দের। আসলে পায়রা একটা যে শখ, সেটা কেন যে শখ আজকে আমরা বুঝতে পারছি। এখানে একটা আশা, একটা সম্মান, একটা আলাদাই মজা লাগছে। অলরেডি একটা পায়রা এখনো উঠছে, আমরা এখনো খাওয়া দাওয়া করছি, এবং দুটো পায়রা নেমে গেছে। যাই হোক, 2:15 বাজছে। এই অভিজ্ঞতা মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো অভিজ্ঞতা সত্যি। মানে পায়রাকে যারা ভালোবাসে তারা সবকিছু মানুষকেও ভালোবাসে, এবং কিভাবে মানুষের ভালোবাসতে হয়, সেবা করতে হয়, তার প্রমাণ দেখতে পাচ্ছি মিলনের বাড়িতে এসে। বলে আর কি প্রকাশ করব, সকাল থেকে বসে আছি, খাওয়ারের পর খাওয়ার চলছে, পায়রা দেখার সঙ্গে সঙ্গে খাওয়ার এলাহি আয়োজন। আজকে একটা দুর্দান্ত, আমি একটা নতুন অভিজ্ঞতা পেলাম। এতদিন আমি ভিডিও করেছি, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা পেয়েছি, আজকে ডাইরেক্ট ওনার দেখার একটা অভিজ্ঞতা পেলাম। এবং যাই হোক, এটা একটা আলাদা অভিজ্ঞতা। আমাদের মিলনদা লাইভ উড়ন দেখাবে সেই আশা এনেছিল, এবং সে মোটামুটি এতটা কনফিডেন্সে 10 ঘন্টা 11 ঘন্টা রেজাল্ট করেছে। মোটামুটি 8 তারিখে একটা কম্পিটিশন ছিল, সেখানেও একটা রেজাল্ট করেছে 10.5 ঘন্টা, বা পরশু দিনে 11 ঘন্টা রেজাল্ট করেছে। এবং মিলনদা তার পায়রার অভ্যাসকে এমন ভাবে করেছে যাতে সে চোঙে করে নিয়ে উঠে বা নামে, বা চোঙে, এবং চোঙেই সে পায়রা ভরছে। যাক, আমরা দেখলাম যে মোটামুটি দুটো পায়রা অলরেডি আগে চলে এসেছিল, এবং এই 3টে পায়রা, মোট 3টে পায়রা চলে এলো। মনে হয় না কি সামান্য কিছু হাফে না, যেটা নর্মালি অনেক পায়রা হাঁপে যায়, বা দেশি পায়রার মধ্যে আমরা দেখতে উড়ে নেমে একটা ক্লান্তি অনুভব দেখতে পাই আমরা তার চেহারার মধ্যে, কিন্তু সেটা আমরা একটু অনুভব দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে একদম নর্মাল পায়রা, সে বসেই ছিল ছায়ায়, আসলে এক্ষুনি উড়ে নামলো। এগুলো সব নোম আসছে, এগুলো নোম উঠেছে, মানে পরে এই পর এখনো একটা ফাঁক ফাঁকা আছে, তাহলে এই জন্য হয়তো নেমে গেল। এই যে এটা আমরা ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছি যে পায়রার একটা মেকানিক্স থাকে উড়ার। যদি পায়রা বাতাস চলে যায়, একটা আমরা নমরাই অনুভব করতে পারবেন, সে বাতাস চলে গেল তো সে বাতাসটাকে মানে একটা ব্যাক চাপ দিতে পারবে না। চাপ না, পাখাটো কালকে উঠে 2 পরই খসে আছে, কাল যে পাতদুরা থাকতো তাহলে
তাও একটু মানে মজা লাগতো। মিলনদা একটা কাপ জিতেছিল এই সামনে বছর এবং দেখাতে চাইছিল না, আমরাই বললাম কি একটু যাই ক্যামেরার সামনে এনে দেখাতে। কখন জিতেছিল? এটা 2 বছর আগে খেলা হয়েছে, গিরিবাজের সাথে খেলা হয়েছে। গিরিবাজের সাথে খেলা হয়েছিল, পাঞ্জাবি মালবাইয়ের সঙ্গে খেলা হয়নি এখনো হয়নি খো। আচ্ছা আচ্ছা, এটা হল ছিল, তো ওটা আর বলবো না খো। ওটা যে মরদ হবে সে ময়দানে লড়বে, সে একদম একদম যে খোলা ময়দানে লড়বে, যে খেলোয়াড় হবে। এটা একদম বাস্তব কথা, একটা ডায়লগ নাই সেটা একটা, তাই তো নাকি স্যার? হ্যাঁ, আসলে ওই 3টে পায়রা ছেড়েছিল মিলন, তো 3টে পায়রা একসঙ্গে নেমেছিল 11.5 ঘন্টায়। আর আরেকজন যে কম্পিটিশনে ছিল তার একটা পায়রা 2 ঘন্টা পর নেমে গেছে, আর একটা পায়রা নামেইনি, মানে কোন দিকে চলে গেছে তার খোঁজ পাওয়া যায়নি। আচ্ছা, মাঝে মাঝে বলেছে দেখা যাচ্ছে, কিন্তু আসলেও অন্য কোনো দিকে চলে গেছে বা কোথাও বসে গেছে। এবার সেই নিয়েও মানতে চায়নি, তার জন্যই মিলনের মনক্ষুণ্ণ হয়েছে। কিন্তু আসলে মিলনই ফার্স্ট হওয়ার কথা বা প্রাইজ পাওয়ার কথা, কিন্তু সেটা হয়নি বলেই ওর কষ্টটা সেখানেই। তাও বলেছে যে আবার লড়ো, কিন্তু সে আর ভয়ে লড়েনি। চ্যালেঞ্জ দিয়েছি, খোলা ময়দানে চ্যালেঞ্জ যখন লাগবে। 7:32 থেকে মোটামুটি 2:45, মোটামুটি 5.5 ঘন্টা, অনেকটাই রেজাল্ট হয়ে যাচ্ছে। 7 ঘন্টা রেজাল্ট করলো, আর একটা 5.5 ঘন্টা রেজাল্ট করেছে। এই দুটো 5.5 ঘন্টা রেজাল্ট করে, দুটো একসঙ্গে নেমেছিল, আর এটা 5.7 ঘন্টা রেজাল্ট করেছে। 5.7 ঘন্টা রেজাল্টটাও আমি মনে করি অনেকটা কম নয়, অনেকটা বেশি। কিন্তু এরকম দিনে এরকম দিনে আজকে যে ভ্যাপসা গরম, ভ্যাপসা মানে আপনার ঘাম শুকাচ্ছে না। আজকে একটা সারাদিনের দুর্দান্ত অভিজ্ঞতা লাগলো, এবং আমার আজকে এমন একটা প্রথম ভিডিও করলাম যেখানে আমি কোনো পায়রাবাজের বা কোনো পায়রাবাজের বাড়িতে এতক্ষণ সময় কাটালাম। সে সকাল থেকে এখন বাজছে 3টা 5 মতো বাজছে। যাই হোক, আজকে শুধু পায়রার ভিডিও করতে আসিনি, আমরা পায়রা উড়ন দেখতে এসেছিলাম, ভিউয়ারদেরকে দেখাবো সেই উদ্দেশ্যে এসেছিলাম। যাই হোক, খুব সুন্দর লাগলো। আপনার কেমন লাগলো? খুবই ভালো লাগলো, মানে তোমাকে তো অনেক দিন ধরে আমি দেখছি, আসলে খুবই ভালো লাগে তোমার ভিডিও। তা আজকে তোমাদের সঙ্গে এতক্ষণ কাটালাম, আর যেটা ভালোবাসি তার সঙ্গে কাটালাম, আর একটা নতুন তোমাদের সঙ্গে সম্পর্ক হলো। আশা করি যে দর্শক দেখবে তাদেরও ভালো লাগবে, আর বেশি করে চাইবো যে তোমার সাবস্ক্রাইবার সংখ্যা আরো বাড়ুক। তুমি এত পরিশ্রম করছো, তোমার যাতে ভালো হয়, তোমাদের সবার যাতে ভালো হয়, সেটাই কামনা করবো। অনেক অনেক ধন্যবাদ স্যারকে, স্যারের মতো যে আমরা একটা ফলোয়ার পেয়েছি। এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, হয় আবার মিলনদার কোনোদিন আমরা পায়রা উড়ন আপডেট দিতে পারলে অবশ্যই দিব, সে কোনোদিন সময় পেলে বা মিলনদা সেরকম ফাঁকা পেলে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করি, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।